নমস্কার বন্ধুরা, আহারে বাহারেতে আমি কেকা। আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের সামার স্পেশাল ডেজার্ট কেক আইসক্রিম। এটা ম্যাঙ্গো কেক উইথ ম্যাঙ্গো আইসক্রিম। 500 ml দুধ নিয়েছি, কান্ট্রি ডিলাইটের অবশ্যই দুধটা, এটা বাফেলো মিল্ক। আর এটা খুব যে কোনো দুধ নিলে সেটা যেন ফুল ফ্যাট মিল্ক হলে ভালো হয়। নিয়ে নিচ্ছি জ্যাগারি পাউডার, এটাও কান্ট্রি ডিলাইটের। আর এটাকে আমি একটু হেলদি করতে চেয়েছি এই ডেজার্ট রেসিপিটা, তার জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি। আপনি চাইলে এখানে চিনিও দিতে পারেন। জ্যাগারি পাউডারটা মিশতে একটু সময় লাগে, তাই ধৈর্য ধরে একটু জ্যাগারি পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লাম্পস না থাকে। আর তার সাথে সাথে দুধটাও কী হবে, ঘন হতে থাকবে। দুধটাও ঘন হতে থাকছে আর জ্যাগারিটাও মিশতে থাকছে ভালো মতন। দুধটা যত ঘন হবে তত কিন্তু আইসক্রিমটা ভালো হবে। নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা সামান্য উষ্ণ দুধ আমি আগে থেকে তুলে রেখেছিলাম, তাতে 1.5 চামচ কাস্টার্ড দিয়ে ভালো করে গুলে নিয়েছি, সেটাও যেন লাম্পস ফ্রি হয়। আর যখন এই গরম দুধটা আরও বেশি ঘন গাঢ় হয়ে যাবে, তার মধ্যে আস্তে আস্তে করে কাস্টার্ড পাউডারটাকে দিয়ে ক্রমাগত নাড়তে হবে। তখন কিন্তু নাড়ানোটা বন্ধ করলে একদম লাম্পস পেকে যেতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা একদম গাঢ় টাইপের হয়ে আসছে। তবে বন্ধুরা, অত্যাধিক কাস্টার্ড পাউডার দিয়ে অত্যাধিক ঘন করে ফেলবেন না, তাতে কিন্তু আইসক্রিমের টেস্ট খারাপ হয়ে যায়, মনে হয় মুখে পাউডার পাউডার পড়ছে। সেরকম যেন না হয়। আমি যেই পরিমাপটা দিলাম সেটা ঠিক সেই পরিমাণে 1.5 টিস্পুন হালকা দুধের মধ্যে গুলে নিয়ে, বা জলেও আপনি গুলে দিতে পারেন, দিয়ে আস্তে আস্তে করে দিয়ে নাড়িয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ নাড়ানোর পর এটা ঠিক হয়ে আসবে। তারপরে এটাকে আমাকে নামিয়ে রাখতে হবে ঠান্ডা করার জন্য। বন্ধুরা, আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার একটা ভিডিওর জন্য অনেক মূল্য রাখে, আর একটা কমেন্টস অনেক দামি আমার একটা ভিডিওর কাছে। আমাদের ভিডিওতে আমাদেরকে ইন্সপিরেশন যোগায় আপনার একটা লাইক, একটা কমেন্টস। বন্ধুরা, যেহেতু এটা ম্যাঙ্গো আইসক্রিম হচ্ছে, তার জন্য আমি এখানে 2টো আম নিয়ে নিয়েছি। এই আমটাকে ভালো করে গায়ের থেকে পিলটাকে ছাড়িয়ে নিয়ে এর কাঁচটাকে বের করে ভালো করে মিক্স আপ করে নিতে হবে। চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর প্লিজ প্লিজ এর আগের যে ভিডিওটা কবি প্রণাম আমরা আপলোড করেছি, সেটা আপনাদের কেমন লাগলো, সেই কবি প্রণাম আবৃত্তি এবং ডান্স কীরকম আপনাদের লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অনেক অনেক প্লিজ প্লিজ এটাকে শেয়ার করবেন। দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, তার মধ্যে আমের যে কাঠটা বের করেছি সেটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর ঠান্ডা দুধের মধ্যে অবশ্যই কিন্তু বন্ধুরা এই ম্যাঙ্গো পাল্পটা মেশাতে হবে। ম্যাঙ্গো পাল্পটা কিন্তু গরমের মধ্যে দিলে এটা কিন্তু কেটে যেতে পারে, তার জন্য অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নেবেন। আমি কিন্তু দুধটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটু লেমন ইয়েলো কালার, এর রঙটাকে একটু অরেঞ্জিশ করার, কারণ যেহেতু আমি একটু জ্যাগারি পাউডার দিয়েছি, একটু ব্রাউন ব্রাউন শেডের এসেছে, সেটাকে রিকভার করার জন্য আমি কিন্তু এখানে রং দিয়েছি। যদি আপনি শুধু চিনি দিয়ে করেন, আমের যে কালার তাতেই সেই ফ্লেভারটা এবং রং দুটোই এসে যাবে। এখানে আমি ম্যাঙ্গো এসেন্সও একটু দিয়েছি স্মেলটাকে আরও একটু স্ট্রং করার জন্য। সুন্দর তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন একটা মোল্ডের মধ্যে জমাবো। ম্যাঙ্গো মার্ভেলের একটা বক্স আমার ঘরে ছিল, সেই ম্যাঙ্গো মার্ভেলের বক্সের মধ্যেই আমি এটাকে দিয়ে দেবো এবং 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নেব। কেক তো সবাই খাই আর আইসক্রিমও সবাই খাই, কিন্তু কেক আর আইসক্রিম একসাথে খেতে এটা যে কত দুর্দান্ত লাগে, যতক্ষণ না আপনি এটা খাচ্ছেন ততক্ষণ এটা বুঝতে পারবেন না। আমি এখন এটা এগলেস কেক বানিয়ে নিচ্ছি। তার জন্য ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি, আবার সেই জ্যাগারিও নিয়ে নিয়েছি। জ্যাগারি আর দইতে ভালো করে এটা আমি মিক্স আপ করে নিচ্ছি। দই যদি না দেন, আপনি এখানে ভিনিগার দুধের মধ্যে মিশিয়ে দিলেও এই কাজটা হয়ে যাবে। দুধের মধ্যে একটু ভিনিগার মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে বাটার মিল্ক তৈরি হবে, সেটা দিয়েও আপনি কিন্তু করতে পারেন। এই জ্যাগারিটা কিন্তু মিশতে একটু সময় নেয়, তার জন্য এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি চিনি দেন, চিনিও কিন্তু
ভালো করে ফেটিয়ে নেবেন। এবারে দিয়ে দিলাম তেল, আর এই তেলটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর তেলটা এমন তেল ব্যবহার করবেন যে তেলে কোনো গন্ধ না থাকে। এখানে আমি সানড্রপ অয়েল ইউজ করেছি, আপনি অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 240 ml, এটা মেজারমেন্টের কাপে ময়দাটাকে অবশ্যই চেলে দিতে হবে, তাহলে কিন্তু মিক্সআপটা বেশ সুন্দর হয়। ভালো করে দিয়ে দিলাম। আর এর মধ্যে আপনি যদি ডিম দিয়ে করতে চান তাহলে ডিমটাকে কিন্তু আপনাকে আগে বিট করে নিতে হবে, কিন্তু যেহেতু আমি ডিম ছাড়া করছি তার জন্য এখানে আমি দইয়ের ব্যবহারটা একটু বেশি করেছি। দিয়ে দিয়েছি বেকিং সোডা এবং হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার দিয়ে এটা একই ডাইরেকশানে আস্তে আস্তে এটাকে ঘোরাতে হবে মিশিয়ে নেওয়ার জন্য। এবারে এখানে আমি একটু গুঁড়ো দুধ, হালকা উষ্ণ জলের মধ্যে গুঁড়ো দুধ আমি গুলে নিচ্ছি। এতে কেকের টেক্সচার যেমন ভালো আসবে আর কেকটা খেতে কিন্তু দারুণ হবে। অনেকে কি করে গুঁড়ো দুধ এই পাউডারটার সাথেই একসাথে চেলে নেয় আর শুধু দুধ দিয়ে ব্যাটারটাকে গোলে, তা আমি আর সেটা করিনি। আমি এই দুধটাকেই পাতলা করে নিচ্ছি আর অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে একটা সুন্দর থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা খেতে যে কত টেস্টি বন্ধুরা, যতক্ষণ না খাবেন বুঝতে পারবেন না। আর বাচ্চাদের কাছে এটা যে কি ডিলিশিয়াস সেটা যতক্ষণ আপনি তৈরি করছেন ততক্ষণ বুঝবেন না। কোনো বাড়িতে কোনো গেস্ট আসলে তার আগে আপনি কিন্তু এটা করতে পারেন, আর ঘরোয়া সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম আরও একটু এসেন্স আর ফুড কালার। এবারে আমি একটা প্যানকে গ্রিস করে সুন্দরভাবে পেপার দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে বেক করতে দিয়ে দেব। বন্ধুরা, এটা আমি ওটিজিতে বেক করেছি। আপনি যদি কড়াইতে করেন, কড়াইটাকে আগে 10 মিনিট প্রিহিট করে নেবেন। একটু কড়াইটা যেন একটু মোটা বা হেভি গেজের তলাটা হয়। তার উপরে একটা স্ট্যান্ড রেখে যেই পাত্রে আপনি বেক করবেন সেই পাত্রটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, এবং সেখান থেকে যেন কোনো ছিদ্র দিয়ে কোনো রকম বাষ্প না বেরোয়। সেরকমভাবে 50 মিনিট বেক করলেই এই কেকটা কিন্তু রেডি হয়ে যাবে। আইসক্রিমটাকে আমি এখন একটু বের করে নিয়েছি, আর এইটা দেখুন পুরো জমে গেছে, তার জন্য এটাকে দিয়ে আমি ভেঙে নিচ্ছি আইসক্রিমটাকে। এবার এটার মধ্যে আমি ক্রিমটা অ্যাড করব। আর কেকটা আমি এদিকে বেক হতে দিয়েছি। কেকটা বেক হয়ে গেলে সেটাকেও আমি কিন্তু ঠান্ডা করে নেব। বন্ধুরা, শুধু মনে রাখতে হবে এই আইসক্রিম আর এই কেক বাড়িতেই খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন, প্রচণ্ড দুর্দান্ত হবে। আর সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই আপনি করতে পারবেন, কিন্তু কিছু কিছু নিয়ম আপনাকে মনে রাখতে হবে। যেমন এই যে ক্রিমটা আমি অ্যাড করছি, এই ক্রিমটা যেন একদম চিল্ড হয়, কেকটা যেন একটু ঠান্ডা হয়ে যায়। আপনি যখন আইসক্রিমটাকে জমাচ্ছেন, আইসক্রিমটা যেন ভালো জমে থাকে। আর আইসক্রিমের মধ্যে যখন ম্যাঙ্গো পাল্প মেশাচ্ছেন সেটাকেও কিন্তু ঠান্ডা করে নেবেন। বন্ধুরা, এই কটা টিপস একটু যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনিও এরকম সুন্দর ডেজার্ট আইটেম ঘরেই বানাতে পারবেন, যেগুলো বাইরে কিনা প্রচুর কস্টলি। ক্রিমটাকে ভালো করে বিট করে নিচ্ছি আইসক্রিমটার সাথে, আর যাতে একটা স্মুথ টেক্সচার আসে। আর কাস্টার্ড পাউডার দিলে একটু ডাস্টি লাগে, শুধু যদি কাস্টার্ড পাউডার দিয়ে ওটাও ওরকমভাবেও খাওয়া যায়, কিন্তু ওটা একটু ডাস্টি লাগে আইসক্রিমটা। কিন্তু এই ক্রিম দিয়ে দিলে তখন কিন্তু তার টেক্সচার যেমন দুর্দান্ত আসে আর খেতেও হয় কিন্তু অপূর্ব। ভালো করে 5 থেকে 7 মিনিট ফোম আসা অবধি আমাকে এটা বিট করতে হবে। এটা আমি ভালো করে বিট করে নিয়েছি। এটা ভালো করে ফোম উঠে যাবে, আর বিট করে নিলে তখন এটা কিন্তু অনেক ফ্লাফি হয়ে যাবে, লাইট হয়ে যাবে। আপনি কালারটাও একটু ফেড হয়ে যাবে, আপনি দেখলে বুঝতেই পারবেন যে এটা একদম ফ্লাফি হয়ে গেছে। দেখুন কি সুন্দর এটা লাইট ওয়েট হয়ে যাচ্ছে। আর যখন এরকম হয়ে যাবে, তৈরি হয়ে গেছে, এবারে আমি এটা কেকের উপরে ঢেলে দেব। এই পর্যায়ে আমি একটু যখন লাইট হয়ে গেছে, এখানেও আমি একটু ম্যাঙ্গো এসেন্স অ্যাড করে দিলাম। কারণ কি হয়, প্রত্যেকটাতে এসেন্স দিলেও যেহেতু এটা বিট করা হয়েছে, যেহেতু আরও ফ্লাফি হয়ে যাচ্ছে, সুতরাং ফ্লেভারের যে কনসেন্ট্রেশনটা আরও লাইট হয়ে যায়, যেটা থেকে না অনেকটা হালকা লাগে, যার জন্য এখানে আমি একটু দিলাম। আপনি এটা স্কিপও করতে পারেন। বন্ধুরা, আমরা যেমন কেকের মাঝখানে ফিলিং দিই, গানাশ ইউজ করি, ঠিক
এই আইসক্রিম কেকের মধ্যে তো সেরকমভাবে আমি দিতে পারবো না, তার জন্য এই আইসক্রিমটার মধ্যেই আমি একটু ফিলিং দিয়ে দিচ্ছি। এই ফিলিংটা আপনি কিনতেও পাওয়া যায়, কিন্তু এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। ম্যাঙ্গোর যে পিউরিটা বানিয়েছি, সেই পিউরিটাকে বানিয়ে ভালো করে ওর মধ্যে চিনি দিয়ে, ম্যাঙ্গোর পাল্পটাকে প্রথমে বের করে ভালো করে মিক্সি করে তার মধ্যে সামান্য চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু একদম মিহি করে দিইনি, যাতে একটু ক্রাশের মতন মুখে পড়ে আইসক্রিমটার মধ্যে। সেটাকে পরে যখন একদম মেশানো হয়ে গেছে, ভালো মতন বিটিং হয়ে গেছে আইসক্রিমটা, তার ওপরে এই ফিলিংটা দিয়ে মিশিয়ে দেব, যাতে মুখে একটুখানি ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব পড়ে। এটা কিন্তু আপনি স্কিপও করতে পারেন, কিন্তু যেহেতু আমরা যেহেতু কেক বানানোর সময় ফিলিং ইউজ করি বা গানাশ ইউজ করি, তার পরিবর্তে আমি এটাকে ইউজ করেছি। এটাকে দিয়ে কিন্তু বিট করব না, এটাকে জাস্ট একটুখানি মিশিয়ে নেব। বন্ধুরা, এবারে কেকটা আমি নিয়ে এসেছি ফ্রিজ থেকে বের করে, বেক করে আমি একটু ফ্রিজে রেখেছিলাম। আর এর ওপরে আমি আইসক্রিমটা ঢেলে দেব। এখন ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই কেক উইথ আইসক্রিম তৈরি হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের এরকম একটা রেসিপি আপনি যদি ঘরে বসে এই গরমের মধ্যে খান, আর কোনো গেস্ট আসলে তাকে সার্ভ করেন, তারা যে কত খুশি হবে। আর যদি কোনো ছোট বাচ্চারা থাকে, সেই বাচ্চা এতই খুশি হবে, সেটা যতক্ষণ না আপনি করছেন ততক্ষণ এটাকে বলে আপনাকে বোঝানো যাবে না। এবারে এটাকে আমি জমতে দেব। অবশ্যই কিন্তু এটার উপরে আমি ক্লিন র্যাপ করে নেব। তার কারণ হচ্ছে, যদি ক্লিন র্যাপ না করি, শুধু এমনি একটা প্লেট দিয়ে ঢাকি, তাহলে কিন্তু ওপরে বরফ পড়ে যাবে। বরফ হয়ে গেলে কিন্তু এটা খেতে অত টেস্ট হবে না। তার জন্য ওপর দিয়ে এটাকে আমার ক্লিন র্যাপ করে ভালো করে মুড়ে 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো। কি সুন্দর হয়েছে। আর বন্ধুরা, যদি আপনি এর ওপরে কোনো ডেকোরেশন করতে চান, তাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করে তার ওপরে আপনাকে ডেকোরেশন করতে হবে। কিন্তু আমার মনে হয় অত্যাধিক ক্রিম দেওয়ার আর দরকার নেই, কারণ আইসক্রিম আমরা তো আর ওপরে ক্রিম দিয়ে খাই না। তার জন্য আমি আর ওপরে কোনো ডেকোরেশন করিনি, এটাকে এমনিভাবেই আমি সার্ভ করেছিলাম। তবে আপনি চাইলে এর ওপরে ডেকোরেশনও করতে পারেন সুন্দর দেখানোর জন্য। বন্ধুরা, 10 থেকে 12 ঘন্টা পর আমি বের করে নিয়ে এসেছি। আর এটাকে রেখেছি আমি এটার যে মোল্ডের সাইজটা, তার থেকে একটা সাইজ ছোট মোল্ডের ওপরে, কারণ এই মোল্ডটাকে আমি এবারে খুলবো। দেখুন বন্ধুরা, কীরকমভাবে আমি বের করছি। এই বের করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়, কারণ যেহেতু এটা পুরো বরফে বসে যায়, তার জন্য এটাকে আমি ক্লিপটা খুলে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, আর ওপরে আইসক্রিমটাকে তুলে দিচ্ছি। দেখুন, নিচে আমি নামিয়ে দিয়েছি। ব্যাস, ঠিক আছে আমার কেক উইথ আইসক্রিম। দেখুন কি দারুণ হয়েছে। কি আমি বন্ধুরা, আমি খুলে বের করব কি, আমার জিভে জল চলে আসছে। এটা এতটাই টেস্টি হয়েছে। কাগজগুলোকে অবশ্যই একটু বের করে নেবেন, আস্তে আস্তে করে বের করে নেবেন। যেহেতু এটা বরফে একদম ভিজে রয়েছে, সুতরাং আস্তে আস্তে কেকের যে কাগজটা রয়েছে, সেই কাগজটাকে আস্তে আস্তে করে বের করে নেবেন। এরকমভাবে বার করে নেবেন, কোনো অসুবিধাই হবে না। আমি ঠিক যেভাবে দেখালাম ঠিক সেরকমভাবে বার করে নেবেন। আর যদি আপনার এরকম ধরনের মোল্ড না থাকে, তাহলে ছোট ছোট বাটির মধ্যে এমনভাবে বসাবেন, কাচের বাটির মধ্যে, তার মধ্যে কেক অল্প অল্প গুঁড়ো করে দিয়ে ওপরে আইসক্রিমটা দিয়ে জমাবেন, যাতে সবাইকে এক বাটি করে দিয়ে দেওয়া যায়। এরকমভাবেও আপনি এটাকে বসাতে পারেন। দেখুন, রেডি হয়ে গেছে আমার কেক উইথ আইসক্রিম। বন্ধুরা, কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টস আমার একটা ভিডিওর জন্য অনেক মূল্য রাখে, এবং আমাকে আরও একটা নতুন কিছু কাজ করার জন্য সাহস, শক্তি, অনুপ্রেরণা যোগায়। দেখুন, বের করে নিয়েছি কেক উইথ আইসক্রিম, ডিলিশাস
টু ইয়াম্মি ফ্রেন্ডস। এটা যতক্ষণ না খাচ্ছেন আপনি বুঝবেন না। তবে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।